হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকেও কিন্তু একটা আনবক্সিংয়ের ভিডিও হতে চলেছে। তো অলরেডি তোমরা হয়তো এতক্ষণে দেখে বুঝে গেছো থাম্বনেল দেখে যে ভিডিওটা কিসের হতে চলেছে। তো তোমরা ঠিকই ধরেছো। তো আজকের ভিডিওটা কিন্তু এই যে একটা ছোটো একটা পাওয়ার ব্যাংকের একটা ভিডিও হতে চলেছে। এটার একটা আনবক্সিং অ্যান্ড একটা শর্ট রিভিউ। তো এটা নিয়ে যেটা বলবো, এটা একটা পোর্ট্রনিক্সের পাওয়ার ব্যাংক। এটা হচ্ছে 10,000 mAh-এর। আর মানে এই ভিডিওটা করার কারণ হচ্ছে পাওয়ার ব্যাংকটা মানে একটু আমার কাছে স্পেশাল টাইপের লেগেছে। ওই কারণেই কিন্তু আমি এটার ভিডিওটা করছি। এই হচ্ছে বক্সটা, একবার দেখে নাও তোমরা। বক্সটা দেখলে তোমরা বুঝতে পারবে এই হচ্ছে বক্সের সাইজটা। তাহলে মানে পাওয়ার ব্যাংকটা কোনটুকু হবে তোমরা বুঝতেই পারছো। তো এই হচ্ছে বক্সটা। তো বক্সটা কিন্তু অনেকটাই ছোটো। আর যেটা বলা, এটা কিন্তু মানে মানে বাজেটের মধ্যে, তার মধ্যে এটাতে আরও কী কী ফিচার্স আছে, আরও কিছু স্পেশাল ফিচার্সও আছে, যার জন্য কিন্তু আমি এটার ভিডিওটা বানাচ্ছি। চলো আজকে ভিডিওটা বেশি কথা না বলে আগে আনবক্সিংটা তোমরা দেখে নাও, তারপরে তোমাদের সাথে কথা বলি। তো চলো আজকে আনবক্সিংটা এবার শুরু করা যাক। তো এই হচ্ছে বক্সটা। তো আগে একবার বক্সটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ পোর্ট্রনিক্সের ব্র্যান্ডিং আছে, আর এটা যে মডেল নেমটা লাক্সেল ওয়্যারলেস মিনি। তো এখানে কিন্তু লেখা আছে, প্লাস এখানে 22.5 ওয়াট যেটা মেনশন করা আছে ফাস্ট চার্জিং। এখানে 10,000 mAh পাওয়ার ব্যাংক, আর এখানে কিন্তু সাপোর্টস ম্যাগনেটিক চার্জিং। তো এটাও কিন্তু তোমরা এখানে লেখা পাচ্ছ। এখানে বেসিক কিছু জিনিস লেখা আছে। এই পাশে আরও কিছু ফিচার্সগুলো লেখা আছে মেনশন করা, যেরকম 15 ওয়াটের ওয়্যারলেস আউটপুট পাচ্ছ, এলইডি ইন্ডিকেটার, টাইপ সি পিডি আউটপুট, টাইপ সি ইনপুট, আর এখানে ইউএসবি আউটপুটও তোমরা পাচ্ছ, সাথে ওয়েক আপ বাটন একটা থাকছে। এখানে পোর্ট্রনিক্সের ব্র্যান্ডিং, আর এখানে তোমরা পেছনে গেলে একটা কিউআর কোড পাচ্ছ, যেটাতে তোমরা ওয়ারেন্টি রেজিস্টার করাতে পারবে। আর এটার যে নামটা লেখা আছে পোর্ট্রনিক্স, এখানে তোমরা লাক্সেল যে ওয়্যারলেস মিনি, এটা হচ্ছে মডেল নেম, মডেল আইডি, সাথে এটা কালার হচ্ছে ইয়েলো। 3টে কালার আছে। এটা হচ্ছে আমি যেটা নিয়েছি, এটা হচ্ছে ইয়েলো কালারটা। তো তোমরা চাইলে একটা ব্ল্যাকও আছে, একটা স্কাই ব্লু আছে। তো আর এটার এমআরপি তোমরা 3,999 দেখতে পাচ্ছ। তো এটা হয়তো এর থেকেও তোমরা কমে পেয়ে যাবে, 1600-1700 ম্যাক্সিমাম এটার প্রাইস থাকে। তো আমি এটা 1000-এর কাছেই মোটামুটি পেয়ে গেছি। 1 বছরের ওয়ারেন্টি থাকছে, মেক ইন ইন্ডিয়া। তো এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া। তো এটা কিন্তু খুব ভালো জিনিস। আর একটা জিনিস এখানে কিন্তু তোমরা দেখে নেবে, চার্জ ফর 3 আওয়ার্স বিফোর ফার্স্ট ইউজ। তো তোমরা কিন্তু প্রথমে 3 ঘন্টা চার্জ দিয়ে নিতে বলছে এটাতে। তো এটা একটু মাথায় রাখবে। তো চলো এবার আনবক্সিংটা শুরু করা যাক। তো এই ছিল একদম, মানে বক্সটাও কিন্তু খুব ছোটো করেছে। মানে তোমরা এটা দেখতে পাচ্ছ, বক্সটাও কিন্তু হাতের মধ্যে চলে আসছে। তো মেবি হয়তো পাওয়ার ব্যাংকটা ছোটো করার জন্য এরা হয়তো বক্সটাও ছোটো করার চেষ্টা করেছে। তো এই ছিল একদমই ছোটো দেখতে পাচ্ছ তোমরা। তো চলো ওপেন করে দেখা যাক এর ভিতরে কী আছে। তো এখানে প্রথমেই কিন্তু পাওয়ার ব্যাংকটা থাকছে, আর এখানে যেরকম পরেই থাকছে যেটা টাইপ সি একটা কেবিল। তো টাইপ সি কেবিলেও কিন্তু পোর্ট্রনিক্সের ব্র্যান্ডিং আছে, দুপাশেই দেখতে পাচ্ছ। কেবিলটা একটু ছোটো দিয়েছে, এটা মেবি একটু বড় হলে ভালো হতো। তো ওদের হয়তো বক্সের জন্যই ওরা হয়তো সব কিছু একটু ছোটো করে দিয়েছে। তো পাওয়ার ব্যাংকটা এরকম একটা র্যাপারের মধ্যে থাকছে, আর এর মধ্যে তোমরা একটা ম্যানুয়াল পাচ্ছ, একদমই ছোট একটা ম্যানুয়াল। আর এখানে তোমরা আবার একটা সেই কিউআর কোডের একটা ছোট ওয়ারেন্টি কার্ড, ওয়ারেন্টি রেজিস্টারের জন্য ওরা দিচ্ছে। তো চলো এগুলো সাইডে রেখে পাওয়ার ব্যাংকটা দেখা যাক। তো এই হচ্ছে পাওয়ার ব্যাংকটা, ইয়েলো কালারের। তো উপরে কিন্তু একটা তোমরা সুন্দর টেক্সচার পাচ্ছ, এখানে পোর্ট্রনিক্সের ব্র্যান্ডিং থাকছে এখানে। আর ব্যাক সাইডে এখানে তোমরা যে ওয়্যারলেস যে ইয়েটা পাচ্ছ, প্যানেলটা ম্যাগনেটিক চার্জের জন্য। তো এখানে কিন্তু তোমাদের সব কিছু লেখা আছে, মডেল নাম্বার, 10,000 mAh পাওয়ার ব্যাংক, সব কিছু ইনপুট আউটপুট কতটা কি আছে, পাওয়ারগুলো তোমরা সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। তো আর এই পাশে যেটা যে ট্রান্সপারেন্ট যে ডিজাইনটা, যেটার জন্য কিন্তু এই পাওয়ার ব্যাংকটা দেখতে খুব সুন্দর লাগে। এখানে পোর্ট্রনিক্সের ব্র্যান্ডিং, এখানে কিন্তু এলইডি ইন্ডিকেটার। আর বাকিগুলো আমিও বলতে পারবো না যে আদৌ মানে ওয়ার্কিং কিনা। আর এখানে 22.5 ওয়াট যেটা ওদের ম্যাক্সিমাম যেটা আউটপুট আছে সেটা মেনশন করা আছে। তো দেখতে কিন্তু ওভারঅল খুবই সুন্দর দেখতে, আর খুবই কম্প্যাক্ট। এই যে তোমরা দেখতে পাচ্ছ হাতের মধ্যে চলে আসছে, একদমই ছোট। আর থিকনেসটাও তোমরা দেখতে পারবে, এই একদমই মানে ছোটো টাইপের, খুবই কম্প্যাক্ট, লাইট ওয়েট আছে। 250 গ্রাম ওজন আছে। এটা খুব একটা ওয়েট না, ইজিলি তোমরা পকেটে ক্যারি করতে পারবে। তো দেখতে গেলে খুবই ছোট, খুবই কম্প্যাক্ট, তোমরা চাইলে নিতেই পারো। আর 22.5 ওয়াট তোমরা কেবিল দিয়ে কিন্তু চার্জ দিলে যথেষ্ট ফাস্ট চার্জিংও তোমরা পাচ্ছ সাথে। তো ইজিলি এটা তোমরা ওই 7 থেকে 7,500 মতো mAh পাওয়ার মানে ব্যাকআপ তোমরা পেয়ে যাবে, আমার যেটা এক্সপেক্টেড। আর এখানে পোর্ট দেখতে গেলে তোমরা একটা টাইপ এর পোর্ট পাচ্ছ, টাইপ সি পোর্ট পাচ্ছ। তো এখানে কিন্তু তোমরা টাইপ সি দিয়ে এটাকে ইনপুটও আছে, আউটপুটও আছে, মানে পিডি আউটপুট পাচ্ছ, সাথে তোমরা ইনপুটও পাচ্ছ। এখান থেকে কিন্তু তোমরা টাইপ এতেও তোমরা আউটপুটটা পাবে ফাস্ট চার্জিংয়ের। আর এখানে যেটা ওয়েক আপ বাটনটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো এখানে এই হচ্ছে পোর্ট আর বাটন বলতে এখানেই আছে। আর চারিদিক কিন্তু তোমরা ক্লিন পাচ্ছ। আর এই সামনে তোমরা এই ট্রান্সপারেন্ট ডিজাইনটাই সাইড থেকে দেখলেও এরকম লাগবে। তবে বলতে গেলে এটা খুবই ছোট ছিল, তো তোমরা ইজিলি এটা নিতে পারো। তো কেমন লাগলো অবশ্যই বলো। তো চলো এবার
আনবক্সিং তো ছোটো একটা আনবক্সিং ছিল, দেখতেও খুব ভালো ছিল, খুব কম্প্যাক্ট, আর জিনিসটা কিন্তু মানে খুব সলিড টাইপের। তো বিল্ড কোয়ালিটিও খুব একটা খারাপ না, খুবই ভালো। আর এই টেক্সচারটার জন্য বেশ একটা অন্য টাইপের লাগছে, এটা ক্যারি করতেও বেশ ভালো লাগবে। তো চলো, এই তো ছিল আনবক্সিংটা, আবার গিয়ে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আনবক্সিংটা তো তোমরা দেখলে। তো এই হচ্ছে পাওয়ার ব্যাঙ্কটা, মানে হাতে নিয়েও তোমাদের দেখাচ্ছি মানে সাইজটা কতটা কম্প্যাক্ট। আর তার মধ্যে এই যে উপরে যে এই যে তোমাদের যে ট্রান্সপারেন্ট ডিজাইনটা, তো এটার জন্য কিন্তু বেশ সুন্দর লাগছে। জানি না সবগুলো এখানে ওয়ার্ক করে কিনা, কিন্তু এখানে ইন্ডিকেটার যেটা আছে ওটা কিন্তু ওয়ার্ক করে, সাথে দেখতেও খুব সুন্দর। আর তোমরা এই পাশে যে ম্যাক্সেফের জায়গাটা আছে, তো যাদের ম্যাক্সেফ সাপোর্টেড আছে তারা কিন্তু এখান থেকে ম্যাক্সেফও চার্জ দিতে পারবে। তোমারও দেখতে গেলে মানে খুবই কম্প্যাক্ট একটা পাওয়ার ব্যাঙ্ক, আর খুবই লাইট ওয়েট আছে, মানে খুব একটা ওয়েটও না, তোমরা ইজিলি এটা পকেটে ক্যারি করতে পারবে। তো এই কারণে আমার এটা পছন্দ হয়েছিল। আর এটা তোমরা 3টে কালার পেয়ে যাচ্ছ, একটা স্কাই ব্লু, একটা ব্ল্যাক, আর এটা হচ্ছে ইয়েলোটা। তো আমি ইয়েলোটাই নিয়েছিলাম, তো ব্ল্যাক আর নিতে যাচ্ছি না। অ্যাকচুয়ালি আগেও যে কটা যা নিয়েছি সবই ব্ল্যাক ছিল, তো ভালোভাবে একটু ডিফারেন্ট টাইপের কালার একটু নেওয়া যাক, ওই কারণে আমি এটা নিলাম। তো তোমরা চাইলে ওইগুলো নিতে পারো। আর এখন মানে এটার প্রাইসও তোমরা ওই 1000-এর মানে কাছাকাছি তোমরা পেয়ে যাবে। আর অন্য সময় এটার কিন্তু দাম প্রায় 1500-1600 টাকা থাকে। তো এখন হচ্ছে সেলের কারণে এটা একটু দামটা মানে অনেকটাই ডিক্রিজ হয়েছে, যার জন্য কিন্তু আমি নিলাম। আর তোমরা যদি চাও এটার ম্যাক্সেপ না নেবে, তো এই পাওয়ার ব্যাঙ্কের কিন্তু আরেকটা আছে ম্যাক্সেপ ছাড়া, ওটা কিন্তু তোমরা আরেকটু কমেও পেয়ে যাবে। মানে পাওয়ার ব্যাঙ্কগুলো সবথেকে ভালো, খুব কম্প্যাক্ট, আর দেখতেও একটু ইউনিক টাইপের। আর এখানে পোর্টের দিক থেকে তোমরা বলতে গেলে USB এও পাচ্ছ, USB মানে তোমরা এখানে টাইপ সিও পেয়ে যাচ্ছ। আর দুটোতেই কিন্তু ফাস্ট চার্জিং এখানে সাপোর্ট করে। তো ম্যাক্সেপে তোমরা 15 ওয়াটের চার্জ দিতে পারবে, আর এখানে তোমরা পোর্ট থেকে দিলে এখানে 22.5 ওয়াট, যেটা কিন্তু এখানে তোমরা মেনশনও করা আছে, দেখতে পারবে এখানে কিন্তু মেনশন করা আছে। আর এটা 10,000 mAh লেখা আছে, তো 10,000 mAh তো এখানে পুরোপুরি পাওয়া যাবে না। তো আমি এক্সপেক্ট করছি 7 থেকে 7,500 মতো এখানে আশা করি আছে। তো অলরেডি কিছুক্ষণ আমি ট্রাই করেও দেখেছিলাম। তো আমি যতটা ট্রাই করে বুঝেছি এখানে 7,500, 7 থেকে 7,500 মতো তোমরা ইজিলি ব্যাকআপ পেয়ে যাবে। তো ওভারঅল কিন্তু লুকটা খুব সুন্দর ছিল, দেখতেও খুব ভালো। তো এই একটা ছোটো রিভিউ ছিল আমার, তো তোমরা চাইলে এটা নিতেই পারো। আর বিল্ড কোয়ালিটিও যদি বলি, বিল্ড কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। হ্যাঁ, তোমরা দেখলে বুঝতে পারবে জিনিসটা কিন্তু অনেকটাই সলিড টাইপের। আর ইজিলি তোমরা এটা পকেটে ক্যারি করতে পারবে, মানে এরকম নর্মাল একটা পকেটে যদি রাখো কিছু বোঝাও যাবে না। তো তোমরা জিন্সের পকেটেও ইজিলি ক্যারি করতে পারবে এটা। আর যেহেতু ওয়েটটা কম, তো এটা মানে খুবই ভালো। আর যাদের ম্যাক্সেপ আছে তাদের তো তোমাদের কেবিলটা নেওয়ারও কোনো দরকার পড়ছে না। তো এই ছিল একটা ছোটো রিভিউ, ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর কেমন লাগলো। আর তোমরা কী কী কিনলে বিগ বিলিয়ন ডেতে সেগুলো আমাকে জানিও। আর আমার যে আগে বিগ বিলিয়ন ডের ভিডিওগুলো আছে আনবক্সিংয়ের, সেগুলো তোমরা পারলে দেখে নিও, চ্যানেলে আছে। আশা করছি ভালোই লাগবে। আর এই টাইপের ভিডিও দেখতে গেলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর তোমাদের সাজেশন থাকলে কিন্তু অবশ্যই জানিও। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, ভালো থাকো।